পিনাকি ভট্টাচার্য একটি বিষয় বারবার বিরক্তি প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন। এক হলো টকশোতে, মাঠে ময়দানে, প্রত্যেকটা টকশোতে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি নেতাদেরকে প্রশ্ন করতো, আপনারা কেন জামায়াতের সাথে জোট করলেন? পুরো 16 বছর যাবত এই প্রশ্ন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপিকে আর প্রশ্ন করে না, বিএনপির কোলে উঠতে হবে মিডিয়াকে। এখন প্রশ্ন করে জামায়াতকে। 71 ইস্যুতে ক্ষমা চাওয়া অবস্থান আশ্চর্যজনক। এই বিষয় নিয়ে কিন্তু বিএনপি এখন এই দেশের জনগণকে ত্যক্ত বিরক্ত করে ফেলছে। 22 বছরের একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, সে টকশোতে যায়, যাওয়ার সাথে প্রশ্ন করে 71-এর বিষয় নিয়ে আপনার অবস্থান কি? কালকে গাজী টিভিতে দেখলাম টাইমলাইন বাংলাদেশের জেসিন, আমি একে সভার উপস্থাপিকা হিসেবে জানতাম, দেখি অসভ্য লেভেলে প্রায় আধা ঘন্টা কাটিয়ে দিয়েছে 71-এর ক্ষমা চাওয়া নিয়ে। 22-23 বছরের একটা ছেলে ফরহাদ, তাকে প্রশ্ন করছে 71 ইস্যুতে আপনারা ক্ষমা চান না কেন, প্রত্যাখ্যান করেন না কেন? এই অসভ্যতা এখন শুরু হয়েছে সব টকশোতে। এটা শুরু করছে মূলত এই ইভেন্টে খালেদ মহিউদ্দিনের শয়তান। এই সুরের বাচ্চারে বদদোয়া দিবেন, আল্লাহ যেন তার মানে ধ্বংস করে দেয়, তার পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তাকে যেন বিনাশ করে দেয়। উদ্দেশ্য নিয়ে মানুষকে এসব 54 বছরের ইতিহাস স্বাধীনতা নিয়ে এখনো প্রশ্ন করে তারা। কি ভয়ঙ্কর ব্যাপার না? এসব শয়তানদেরকে আসলে অ্যাটাক করে দিতে হবে, আল্লাহর কাছেও অ্যাটাক করে দিতে হবে, দুনিয়াতে পাইলেও অ্যাটাক করে দিতে হবে। কারণ আপনি যেটার ধ্বংস চান সেটা মনে প্রাণে চাইতে হবে, ধ্যানে জ্ঞানে চাইতে হবে। আর তোরা যে স্বাধীন করছস, ঠিক আছে, 54 বছর আগে স্বাধীন করছস, সেই স্বাধীনতার ফলাফল কি? বিনা বিচারে মানুষ মারছস, লুট খুন করছস, লুটপাট করছস। তো স্বাধীনতার রেজাল্টটা মানুষকে দিলি কোথায়? জুডিশিয়াল কিলিং করছস। তোরা স্বাধীনতা যদি এই জন্যই করে থাকিস, জুডিশিয়াল কিলিং করবি, গুম করবি, খুন করবি, লুটপাট করবি, টাকা পাচার করবি, ধর্ষণ করবি, তাহলে তোদের স্বাধীনতার রেজাল্ট পাইলো কোথায়? এই স্বাধীনতার জন্য আবার দুঃখ প্রকাশ করতে হবে? এই স্বাধীনতার জন্য আবার আমরা কাতর হইতে হবে? যারা স্বাধীনতা চাইছে, মুক্তিযুদ্ধ করছে, তারাই তো লজ্জিত। এরা বলে আবার মুক্তিযুদ্ধে ক্ষমা চাওয়ার জন্য। পিনাকি ভট্টাচার্য এই জিনিসটি বারবার বলেছেন। পাকিস্তানের কেউ আসলেই 71-এর ইস্যু তুলবে, কিন্তু ভারত যে আমাদের কাছ থেকে লুটপাট করে সম্পদ নিয়েছে 71-এ হাজার হাজার কোটি টাকা, সেই হিস্সা কেন চায় না? এটাই ছিল পিনাকির প্রশ্ন। এখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে এসেছে। এখন কিছু শয়তান সেটা নিয়ে প্রশ্ন তুলছে, যে 71-এর ইস্যু ব্যবসা খুলে পড়ছে। এটা প্রথমে শুরু করলো কে? এনসিপির নাসির সম্ভবত, এরপরে তৌহিদ। যথাসম্ভব তৌহিদ আগে নাসিরকে দিয়ে তুলেছে, যেন পিনাকি এই বিষয়ে তেমন একটা চ্যালেঞ্জ করতে না পারে। কারণ তৌহিদ যদি একাই নিজে এটা তুলতো 71 ইস্যু নিয়ে, তাহলে পিনাকি তাকে মসলে থুতলে ফেলতো এবং মিছিলের গণবন্যা বয়ে দিত, তৌহিদকে পদত্যাগ করতে বাধ্য করত। তৌহিদরা হয়তো চালাকি করে নাসিরকে দিয়ে এটা আগে বলিয়েছে, তারপর তারা করিয়েছে। এই হলো তৌহিদের। এর আগে কি হয়েছে? এর আগে তো কেউ বলে নাই। এনসিপির কেউ বলছে কখন? যখন হিনা রাব্বানী খার আসছিল, মনে আছে? তখন কিন্তু কেউ এ কথা বলে নাই। হাসিনার সময় যখন কেউ এসেছে পাকিস্তান থেকে, তখন কিন্তু এ কথা বলে নাই। তবে সর্বশেষ গত সম্ভবত এই নভেম্বর মাসে পাকিস্তানের বাণিজ্য সচিব এসেছিল, অথবা পররাষ্ট্র সচিব, সরি আমি ভুলে গেছি, এসেছিল। তখন কি হয়েছে? জসিমউদ্দিন ছিল পররাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে আবার অনেক সমালোচনা হয়েছে। জসিমউদ্দিন 71 ইস্যু তুলে বলছে, তখন পিনাকি তারে সাইজ করতে বলছে, সে চলে যেতে বাধ্য হয়েছে জসিমউদ্দিন। এখন আবার এই তৌহিদ, আসলে মেইন শয়তান তৌহিদ, 71-এর ইস্যু তুলে বলছে, ফেলছে। 71-এর ইস্যু তুলে তোমরা কি করবা? 71-এর ইস্যু যদি তুলতেই হয়, তাহলে তোমাদের 71 আমাদের প্রজন্মকে কি কি দিয়েছে? কেন আমরা 71-কে স্মরণ করব? আমরা কেন আওয়ামী লীগের নেতাদেরকে ভালোবাসবো? কেন আওয়ামী লীগের নেতাদেরকে আমরা সম্মান করব? তারা করেছে লুট, তারা পালাইছে, তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আওয়ামী লীগের যেসব চাকরিজীবী ছিল তারা দুর্নীতিবাজ ছিল, এখন তাদেরকে আপনি সম্মান করবেন কেন? এই প্রজন্ম বরং জামায়াতকে বেশি সম্মান করবে, কারণ জন্মের পর থেকে আমরা জামায়াতের অপরাধ দেখি নাই। এখানেই তো মুক্তিযুদ্ধের পার্থক্য হয়ে যায়। তোমরা যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী বলো, তাদেরকে আমরা দেখতেছি সৎ, সোবার,
ভদ্র এবং সমাজের জন্য গ্রহণযোগ্য, বিশ্বস্ত। আর তোমরা যাদেরকে মুক্তিযুদ্ধের নেতা বলো আওয়ামী লীগ, তারা পলাতক, গুম, খুন, হত্যা, ধর্ষণ এসবের সাথে জড়িত। তাহলে এখানেই পার্থক্য হয়ে যায় মুক্তিযুদ্ধ পন্থীওয়ালারা কোন লেভেলের, আর মুক্তিযুদ্ধের বিরোধীরা তথাকথিত তোমরা যারা বলো তারা কোন লেভেলের। এখন এই যে ইসহাকদার আসার পর দেখেন, ইসহাকদার আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু লেউ লেউ করে টাই করে দৌড় দিছে দেখা করার জন্য। ওই যে গিয়ে দেখা করে তাড়াতাড়ি সব আবার ভারতকে বলতে হবে ভারতের দালাল মির্জা ফখরুল, ভারতের দালাল। ফেসবুকে স্ট্যাটাস দেন, দিয়ে স্পষ্ট করে দেন, আপনার অবস্থান জানান, আপনার সচেতন, এটা বুঝিয়ে দিন এই যে মির্জা ফখরুল ভারতের দালাল। এই যে আবার ৭১ ইস্যু তুলে আবারও এবার পিনাকি কি করে সেটাই দেখার বিষয়। নিশ্চয়ই পিনাকির কোনো গরম পর্ব আসছে এই ৭১ ব্যবসা করা ভারতপন্থীদেরকে নিয়ে। এরা গিয়ে সবার আগে দেখা করেছে মির্জা ফখরুল, আবার সবার আগে এরাই তৌহিদকে দিয়ে ইঙ্গিত দিয়েছে। এর আগে জসিমউদ্দিনকে দিয়ে ৭১-এর ইস্যু নিয়ে ক্ষমা চাওয়া। পাকিস্তান দুইবার ক্ষমা চেয়েছে স্পষ্ট, আবার ক্ষমা চাও। জামায়াতের গোলাম আজম ক্ষমা চাইছে, শহীদ গোলাম আজম ক্ষমা চাইছে। এই যে বর্তমান যে অসুস্থ আমির ডাক্তার শফিকুর রহমান, সে বলছে আমরা ৪৭ থেকে এখন পর্যন্ত কেউ যদি দুঃখ পেয়ে থাকে আমরা ক্ষমা চাই। গণহত্যা বলে। তখন তো স্টেট পাওয়ার ছিল না জামায়াত ইসলাম কি তখন ক্ষমতায় ছিল মুসলিম লীগ, বিরোধী দল ছিল আওয়ামী লীগ। কে হত্যা করছে কাকে, কে গণহত্যা করছে সেটা তারা জানে। জামায়াতের উপরে চাপাইতে আসছে এরা। এটা হলো এদের ইসলামকে মেলাইন করা। এই যে দেখবেন আপনি ২৪-এর আন্দোলনে এনসিপি জামাতের চাইতে কেউ বেশি, শিবির এনসিপির চাইতে বেশি অবদান রেখেছে হাসিনাকে তাড়াতে? কেউ অবদান রাখে নাই। সবচাইতে বেশি অবদান প্ল্যানিংয়ে অবদান রেখেছে সবচাইতে বেশি জামায়াত, আর মাঠে রেখেছে এনসিপি, নাহিদ, আসিফ বা কায়ুম এরা। কিন্তু দেখেন এখন মিডিয়া এমনভাবে মেলাইন করছে মনে হয় যে শিবির অত্যাচারী। এখন এইভাবে প্রচার করতে করতে মনে হবে যেন আওয়ামী লীগ অত্যাচার করে নাই, অত্যাচার করেছে শিবির। এই উপস্থাপকরা, এই প্রডিউসাররা, বিশেষ করে প্রডিউসাররা, এই রোকসানা আঞ্জুম নিকোলেরা, এই নাজদিন মন্দিরা, এই সোমারা, এই কাজী জেসিনেরা এখন শিবিরকে আবার ধীরে ধীরে অপরাধী হিসেবে দাঁড় করা হয়েছে। একটা ভিকটিম সংগঠন আপাদমস্তক ১৭ বছর ধরে দিনের দুপুরে যাদেরকে পিটিয়ে মেরে ফেলা জায়েজ ছিল, এইসব ইস্যু তারা কি করলো, উল্টে দিচ্ছে। এখন মনে হয় যেন শিবির অপরাধী, ছাত্রলীগ অত্যাচার করেনি। এই জিনিসটি মিডিয়া করছে এবং ৭১ ইস্যুতে এই তৌহিদ করছে, ৭১ ইস্যুতে এর আগে জসিমউদ্দিন করেছে, এর আগে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের লোকেরা ক্ষমতার সময় যখন পাকিস্তানের লোক আসতো তখন এরা কিছু বলতো না। এই যে এখন আওয়ামী লীগ নাই, যে বিভিন্ন ইস্যু বলে কেওয়াস তৈরি করে মিডিয়া। দেখা যাক পিনাকির কি গরম পর্ব আসে ৭১ ব্যবসা নিয়ে, পাকিস্তান ও ৭১ ইস্যু নিয়ে পিনাকির অ্যাকশন কি হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।